আজ যে ছোট গল্পটি পাঠ করে শোনাবো তার নাম ব্যালকনি। লেখিকা রিমা বিশ্বাস। সকাল 10টা হয়েছে। লাজবন্তীদের একটা মজলিসের সময়। লাজবন্তী, এনাক্ষী আর অনুমিতা ছোটাছুটি করে একেবারে অফিসে ট্রেন ধরার মতন মরণ বাঁচন ঝুঁকিতে এসে দাঁড়াবে লাজবন্তীদের ফ্ল্যাটের ব্যালকনিতে। শুরু হয় খিলখিল হাসি। আর 10টা 15 বাজলেই সুর করে তিনজনের একসঙ্গে বলে ওঠা হাই, এবং মুহূর্তে হেসে লুটুপুটি হওয়া। এতে এনাক্ষী আর অনুমিতা কতটা লজ্জা পায় তা লাজবন্তী না জানলেও সে বেচারি বড় অসহায়তায় পড়ে যায়। আহা, বাড়িটা তো ওদেরই কি না। আর যাকে দেখার জন্য ওই বাকি দুই কন্যা হুটোপুটি করে এ বাড়ি আসে, সে যে ভালোভাবেই তা বোঝে তা তার মাথা উঁচু করে দেখার ভঙ্গিতেই বোঝা যায়। লাজবন্তীদের দোতলা পুরোনো আমলের বাড়ি। আজকের বাজারে যাকে এনডেঞ্জার্ড বলা যায়। মোটা থাম, 25 ইঞ্চি দেওয়াল, আয়নার মতো ঝকঝকে লাল মেঝে। এই সাবেকি আমলের বাড়িটার অবস্থান একেবারে রাস্তার ওপরে। এনাক্ষীদের ফ্ল্যাট লাজবন্তীদের বাড়ির পিছনের দিকে, আর অনুমিতা থাকে রাস্তার ভিতরের দিকের ফ্ল্যাটে। ও বেচারিদের ব্যালকনিতে দাঁড়ালে শুধু লোকের বাড়ির জলের পাইপই দেখা যায়। তিনজন এক কলেজে পড়তো, আর সেই সুবাদে বন্ধুত্ব। আজকের দিনে পাড়া বা ফ্ল্যাটের সমবয়সীদের ভিতর আর আগের দিনের মতো দোস্তিও বিলুপ্তির পথে। তিনজন এক হয়েছিল কোনো এক ফাল্গুনের সকালে। সময়টা উড়ো উড়ো, গাছের পাতা ঝরিয়ে উদাসীন। রোদের ঝাঁজ ছিল না, ছিল তাত, হাওয়াময় রুক্ষতা। বিষয় ছিল রূপটান। এই বিষয়ে তারা কোনো কোর্স করে তার ইউটিউব চ্যানেল খুলবে কিনা, কারণ একাডেমিক লাইনে পড়াশোনা করে কেরিয়ার তো ভোকারটা। ঠিক সে সময় এনাক্ষী চাপা স্বরে বলেছিল, ছেলেটাকে দেখ। বাকি দুজন ওর দৃষ্টি অনুসরণ করে ব্যালকনির রেলিং ধরে নিচে ঝোঁকে আর দেখতেই থাকে। ছেলেটা দেখার মতোই, বেশ লম্বা সুপুরুষ চেহারা, গায়ের রং ফর্সা, হলুদের উপর নীল রঙের টি শার্ট আর ডার্ক ব্লু জিন্স পরা ছেলেটা বড় বড় পা ফেলে এগোচ্ছে। এক ঝলকে কখনো প্যার হয় সিনেমার ঋত্বিকে রোহিতের সাদৃশ্য চেহারার গরম দেখে তিন তরুণী কাত। এরপর থেকে শুরু হয় নিয়ম করে হাজিরা দেওয়া। শুধু যে তাকে দেখা তা নয়, ওই ফাঁকে চলে কিছু হালকা হাসি তামাশা, গালগপ্প। লাজবন্তীর যদিও খারাপ লাগে, সম্ভবত সে বড্ড লাজুক, তাই কাউকে নিয়ে এমন হাসি তামাশা করায় তার মনে হয় অযৌক্তিক। সে কথা মুখ ফসকে বলেও ফেলেছিল, ছেলেটা যদি অ্যাডম টিজিং এর কেস করে। বাকি দুজন শুনে তা চোখ ছানা বড়া। একসঙ্গে বলল, মানে? না, মানে মেয়েদের হ্যারাসমেন্ট যদি ইপটিজিং হয়, তবে ওদের মানে ছেলেদের হ্যারাস করা অ্যাডাম টিজিং এর ক্যাটাগরিতে যদি পড়ে। আর ইউ ম্যাড? কোন ছেলেকে মেয়েরা হ্যারাস করে রে? আর মেয়েদের অমন কুনজর হয়ও না। মেয়েদের কি কোনো ছেলেদের উপর জোর জবরদস্তি করার ফিজিক্যাল স্ট্রেংথ থাকে অ্যাকর্ডিং টু হাইট অ্যান্ড ওয়েট? তাহলে কিসের জন্য কেস হবে? আর আমরা যা করছি তা অনলি ফর ফান, বলেছে এনাক্ষী। যুক্তি শুনে চুপ করে গেছে লাজবন্তী, কিন্তু খসখস থেকেই গেছে। এনাক্ষী অবশ্য ইদানিং ব্যাপারটা নিয়ে সিরিয়াস। একটু আগে ছেলেটি এই রাস্তা ধরেই বেরিয়ে গেল, আর তাকে যতক্ষণ দেখা যায় ঘাড় উঁচু করে দেখতে দেখতে এনাক্ষী বলল কি না, আমার কিন্তু ফিলিংস ডেভেলপ করছে, আমি সিরিয়াস হয়ে যাচ্ছি। বিশ্বাস কর, 24 ঘন্টায় এমন একটা আওয়ার নেই যখন ওর কথা আমি ভাবি না। অনুমিতা বলল, আমি তো স্বপ্নেও দেখেছি ভাই, তাই ফিলিংস আমারও কিছু কমজোর নয়। আমি ভাই নিজেকে এক্সপ্রেস করছি, তোর ব্যাপার তুই জানবি। এনাক্ষী যেন রেগে উঠল। অনুমিতার কথা তো তার আঁচ ধরা পড়ল। ও, তোর ফিলিংস শেয়ার করার বেলায় ঠিক আছে, আর আমি বললে তোর ব্যাপার তুই জানিস। ভুলে যাস না, আমি কিন্তু ফার্স্ট ওকে দেখিয়েছিলাম। সো ও তোর হয়ে গেল? ওদের ঝগড়া তখন পারদের মাত্রা ছাড়াচ্ছে আর বাড়াচ্ছে লাজবন্তীর অস্বস্তি। ও জানে ছেলেটা ওদের তিনজনকে ভালো করে চেনে। এনাকি খুব স্মার্ট আর বেপরোয়া। ওর কিছু যায় আসে না ওকে নিয়ে কে কি ভাবলো। এই ছেলেটা ওর অবসর সময়ে শুধু বিনোদন আর অনুমিতার বুদ্ধির অভাব ও এনাক্ষীকে অনুসরণ করতে গিয়ে নিজেও জড়িয়ে পড়ছে। কিন্তু এদের এই ছেলের প্রতি কোনো অনুভূতিই নেই, তা এতদিনের বন্ধুত্ব আন্দাজ করতে পারে। সমস্যাটা লাজবন্তীর এই কারণেই হচ্ছে যে ও গত পরশু গিয়েছিল জেরক্সের দোকানে। বাড়ির কিছু ডকুমেন্ট জেরক্স করার ছিল। দোকানে দাঁড়িয়ে যখন ভ্যাপসা গরমে ঘামছে,
তখন হঠাৎ দেখে পাশে দাঁড়িয়ে ওই ছেলে আবার মুচকি হাসছে। লাজবন্তী তো পালাতে পারলে বাঁচে। তখন কানে হঠাৎ এলো এনাক্ষী তীব্র চিৎকার। সে চেঁচিয়ে উঠেছে এক সুরে, শাট আপ। তারপর লাজবন্তীর দিকে ফিরে বলল, তুই বল, হিরো কার হবে? জানি না, লাজবন্তী ছোট্ট উত্তর দেয়। অনুমিতা মুখ গোমড়া করে ব্যালকনির এক প্রান্তে দাঁড়িয়ে। এনাক্ষী তুড়ি মারতে মারতে বলল, উইদিন 15 days আমি ওর সমস্ত ইনফরমেশন জোগাড় করব। চ্যালেঞ্জ ছুড়ে সে বেশ কায়দা করে চলে গেল। যদিও অনুমিতা মুখ বেঁকিয়ে বলল, করলেই যেন সে তো থোবড়া মুখ দেখে হাবুডুবু খাবে। ঝগড়া হওয়ার 2-3 দিন ওরা আর কেউ আসেনি লাজবন্তীদের বাড়ি। লাজবন্তীর খুব ইচ্ছে হয়েছে ওই সময় ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়, কিন্তু একা গিয়ে দাঁড়িয়ে নিজেকে ফোকাস করা সাহস হয়নি। কেন কে জানে, হুট করে অজানা মানুষের প্রেমে পড়তে লাজবন্তীর ভয় লাগে। বাড়ির করা অনুশাসনে বেড়ে ওঠা, সেখানে বাবার অজস্র করা বিধিনিষেধের মধ্যে অন্যতম হচ্ছে প্রেম না করা। অথচ দিনের মধ্যে 12 ঘন্টা লাজবন্তী ওই ব্যালকনির ছেলেটার কথাই ভাবছে। এ কি প্রেম? চাকরি বাকরি থাকলে হয়তো সময় হতো না, কাজের চাপে মন ছড়িয়ে ছিটিয়ে থাকতো। ইদানিং অবশ্য লাজবন্তীর কাজ হয়েছে রিক্রুটমেন্টের বিজ্ঞাপন দেখে পরীক্ষার ফর্ম ভরা। এক একটা পরীক্ষা তো আদি অনন্তকাল ধরে ঝুলেই থাকে। প্রাইভেট জবে প্রশিক্ষণ ছাড়া এন্ট্রি মেলে না। এদিকে ইংরেজি একটা বড়সড় বাধা। রাস্তায় হাঁটতে হাঁটতে এসব ভাবতে ভাবতে লাজবন্তী যাচ্ছিল। হাতে ছিল কম্পিটিটিভ পরীক্ষায় বসার প্রিপারেশনের সাপ্তাহিক প্রশ্ন উত্তরের গ্যাজেট। সন্ধে নেমেছে, হাওয়া বইছে অল্প অল্প। দোকানপাটের আলো আর লোকজনের কোলাহলের মাঝে মনে হলো কেউ একজন ওকে লক্ষ্য করে ডাকছে। ডাকটা উপেক্ষা করেই লাজবন্তী এগোচ্ছিল। রাস্তার ধারের ফুড স্টলগুলো এই মুহূর্তে আকর্ষণ। মনে পড়ে কলেজের সময় চাউমিন আর মোমো খাওয়ার উন্মাদনা। তখন খিদে পেত আর ছিল অনেক স্বপ্ন। তখন ভাবতো বড় ভালো লাগতো যে নামজাদা রেস্তোরাঁয় বসে মোটা বিল পে করে মোমো খাবে, বন্ধুদের ট্রিট দেবে, সরকারি চাকরি পাওয়ার। আর আজ কোথায় সে স্বপ্ন? নাকে আসছিল চপ ভাজার গন্ধ। ভাবলো বাড়ির জন্য বেগুনি নিয়ে যাবে কিনা। চপের ঠেলার দিকে এগোতে ডাকটা যেন কানের পাশে এসে স্পষ্ট হলো, হ্যালো। লাজবন্তী ফিরে তাকাতেই বুক ছ্যাঁত করেই উঠেছে। দ্য ব্যালকনি বয়। ঢোক গিলে লাজবন্তী বলে, বলুন। মানে হ্যালো বলে নিজেরই লজ্জা লাগে। কি ক্যাবলামি করছে ও। ছেলেটার হাসিটা মিশুকে ধরনের। হেসে বলল, আমার নাম সমী। আপনাদের ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে দেখেছি, কিন্তু ইদানিং দেখি না, কেউ আর থাকে না। আজ আপনাকে দেখলাম তাই জিজ্ঞেস করতে ইচ্ছে হলো। লাজবন্তী কি উত্তর দেয়? ওর মাথায় তখন অ্যাডাম টিজিং ঘুরছে। ভাবলো বলে, আমরা কোনো উৎপাত তো করিনি, শুধু দেখেছি। সেসব বলার সুযোগ না দিয়ে সমী বলল, ফুলুরি কিনবেন? লাজবন্তী টুকটুক মাথা নাড়ল। সমী নিজের জন্য ফুলুরি কিনলো আর লাজবন্তীর বেগুনি টাকাটাও মিটিয়ে দিল। দুজন পাশাপাশি হাঁটছে। সমীর হাইটের সঙ্গে সামঞ্জস্য রেখে ওর ফেলা পায়ের স্টেপের সঙ্গে পা মেলানো খানিকটা চাপের। এদিকে বেগুনি টাকা মিটিয়ে দেওয়া চাপ অন্যভাবে ধরেছে। গলার স্বরে কিন্তু কিন্তু এনে লাজবন্তী বলল, আপনি টাকাটা দিলেন, আমার খুব খারাপ লাগছে। টাকাটা ধরুন ডিউ রইল। জানেন তো, কিছু ডিউ থাকলে তা মিটিয়ে দেওয়ার জন্য আর একবার দেখা করার সুযোগ আসে। আপনি নয় সেদিন আমায় কিছু খাইয়ে দিলেন। লাজবন্তী কিছুটা স্বস্তি পেয়ে বলল, তবে কাল বিকেলে মোমো। সমী হেসে বলল, এত তাড়াতাড়ি ডিউ মিটে গেলে মেমোরি থেকে গায়েব হয়ে যাব না তো? না, মেমোরি থেকে গায়েব হওয়ার ছেলে সমী নয়, মনে ছাপ ফেলার ছেলে। পরপর বেশ কয়েকটা বিকেল সমীর সঙ্গে এদিক সেদিক ঘুরে কাটালো লাজবন্তী। সমী বেশ গুছিয়ে কথা বলতে জানে। মন আর মাথার উপর দখল ভালো ছেলেটার। স্পষ্ট বক্তার, ভবিষ্যৎ দর্শা। ব্যাংকে চাকরি করে আর লাজবন্তীকে ওরই ব্যাংকে চাকরি পাইয়ে দেবে এমন আশ্বাসও দিয়েছে। নিজেও বিয়ে থা করে থিতু হতে চায়, কারণ ওর বাড়ি হুগলির আরামবাগে। বেহালা ঠাকুরপুকুরের কানাড়া ব্যাংকে চাকরি হওয়ায় এখানে ফ্ল্যাট ভাড়া করে থাকছে কজন বন্ধুর সঙ্গে। কিন্তু এবার সে সংসারী জীবন চায়। রেস্তোরাঁয় বসে কফিতে চুমুক দিয়ে কথাগুলো বলার সময় সমী যেভাবে তাকাচ্ছিল তাতে লাজবন্তী বুঝতে পারছিল ওকে হিন্টস দিচ্ছে। লাজবন্তী জানে ওকে না বলতেও পারবে না। মানুষটা তো খারাপ নয়। আর বিয়ে যখন লাজবন্তী নিজেও একদিন না একদিন করবে, তবে সমী নয়ই বা কেন? তাই প্রস্তাব এবার বাড়ি পর্যন্ত এলো। এনাক্ষী আর অনুমিতা শুনে তো তাজ্জব।
এনাক্ষী বলল, ভাই, আমরা মানছি আমরা বেটার খবর জোগাড় করতে গিয়ে নিজেই একটা খবরের কাগজের গ্রুপে চাকরি জুটিয়ে নিয়েছি। ভীষণ কাজের চাপে আর তোদের সঙ্গে যোগাযোগ হয়নি। তাছাড়া তুই আর অনুমিতাও ফোন করতিস না বলে আমি ভাবলাম তোরা ব্যালকনিতে লেগে আছিস আর আমাকে হয়তো বয়কট করেছিস। কিন্তু লাজুক লাজবন্তী তুই যে সোজা বিয়ের পিঁড়িতে। অনুমিতা তো হেসেই খুন। শেষে লাজও তুই, যার নাকি ব্যাপারটা আনএথিক্যাল মনে হতো। বন্ধুরা যে যা ভাবেই নিজেকে ব্যক্ত করুক না কেন, আপাতত তারা বিয়ের অনুষ্ঠানে মশগুল। কে কি পরবে, লেহেঙ্গা না শাড়ি, সমীর বন্ধুরা কতটা হট, ওর ভাই বা দাদা আছে কিনা, নানা হাস্য কৌতুক। বিয়ে ঠিক হলো একেবারে ঝড়ের বেগে, যেন স্বপ্ন। সবকিছু যেন পূর্ব নির্ধারিত, কিছুতেই বাধা এলো না। সমীর মা নেই, শুধু বাবা আছেন। এক ছেলে, আত্মীয় বলতে এক অবিবাহিত মামা। সমীর বাবার তরফে কেউ নেই, ছিমছাম ফ্যামিলি। যদিও আয়োজনের সমস্তটা করছে বন্ধুরা। অনুমিতার এনাক্ষী বলা বলি করছিল, ছেলেটার বন্ধু ভাগ্য বেশ ভালো। বন্ধুগুলো যা করছে তার নিজের ভাই হলেও করতো না। এ কথা অস্বীকার করার নয়। গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছিল লাজবন্তীদের বাড়ির ছাদে। লাজবন্তী হলুদ শাড়িতে দাঁড়িয়ে। ওদের আবার আত্মীয়ের সংখ্যা প্রচুর। উলু আর শঙ্খধ্বনিতে চারপাশে গমগম করছে। লাজবন্তীর ভিডিও হচ্ছে। মোটা টাকা দিয়ে ফটোশুটের ব্যবস্থা হয়েছে। তারা কায়দা দেখাতে ব্যস্ত, তাতে অসন্তুষ্ট বাড়ির আত্মীয়রা। লাজবন্তী তারই মাঝে দেখলো এনাক্ষী ইশারায় কিছু বলতে চাইছে। মেয়েটা পাগল, যখন তখন ওর অদ্ভুত বাই ওঠে। এই মুহূর্তে লাজবন্তী ওর সঙ্গে আলাদা কি কথা বলবে। স্নান সেরে লাজবন্তী নিজের ঘরে ঢুকতে দেখে এনাক্ষী ব্যস্ততায় ঘরে ঢুকে তাড়াতাড়ি ছিটকিনি দিয়ে দিল। ও বেশ ঘাবড়ে আছে, হাঁপাচ্ছে। লাজবন্তীর হাত ধরে বলল, লাজো, এ বিয়ে ভাঙতে হবে। লাজবন্তী আঁতকে উঠল। কি বলছিস তুই? এ বিয়ে ঠিক করার আগে কাকু ব্যাংকে গিয়ে খোঁজ নেয়নি? হ্যাঁ, নিয়েছিল। কিন্তু কেন নিয়েছিল? ম্যানেজারের সঙ্গে সমীর ব্যাপারে জিজ্ঞেস করেছিল। কেন? তুই কেন জানতে চাইছিস? আমি সব বলছি। কিন্তু ব্যাংক। এনাক্ষী মাথায় হাত দিয়ে বিছানায় বসে পড়েছে। কিছুক্ষণ চুপ করে থেকে এনাক্ষী বলল, কাকুকে সব বলা দরকার। লাজবন্তীর বাবা আশিস বর্মন কম কথা বলার মানুষ। প্রাইভেট ফার্মে ক্লারিক্যাল চাকরি করা সাদাসিধে লোক। এনাক্ষী লাগাতার প্রশ্নের উত্তরে বললেন, যেদিন আমি ব্যাংকে গিয়েছিলাম সেদিন সমী ব্যাংকে ছিল না। ওর অন্য ব্রাঞ্চে কিছু কাজ ছিল। ওর ব্রাঞ্চ ম্যানেজার জানিয়েছে সমী হালদার ওনার ব্যাংকেরই কর্মী, যার বাড়ি হুগলির আরামবাগে। মিথ্যে কথা কাকু। লাজবন্তীর বাবা চেয়ারে সোজা হয়ে বসেন। লাজবন্তী ঘামতে থাকে। এনাক্ষী এক নাগারে যা বলল তা ক্রাইম থ্রিলারের থেকে কম কিছু নয়। এনাক্ষীদের খবরের কাগজের দপ্তরের অ্যাকাউন্ট রয়েছে কানাড়া ব্যাংকের ঠাকুরপুকুর শাখায়। কেওয়াইসি আপডেট করাতে দপ্তর থেকে এনাক্ষী ব্যাংকে যায়। ব্যাংকে যাওয়ার আগে মাথায় ছিল সমীর সঙ্গে দেখা হবে, আর কাজটার জন্য কোনো ঝক্কি পোহাতে হবে না। কিন্তু ব্যাংকের কিওস্কগুলোয় চোখ বুলিয়েও সমীর সন্ধান যখন পেল না, তখন একটি ডেস্কে গিয়ে এনাক্ষী জানতে চায়, এক্সকিউজ মি, সমী হালদারের সঙ্গে কি দেখা করা যেতে পারে? ডেস্কে কম্পিউটারে বসা ছেলেটি এনাক্ষীর মুখের দিকে চেয়ে বলল, হ্যাঁ বলুন, আমি সমী হালদার। তখনই পায়ের তলার জমি সরে যায় এনাক্ষীর। নিজের সন্দেহ দূর করতে বলে, আপনার বাড়ি কি আরামবাগে? সে কিছুটা অবাক হয়ে জানতে চায়, আপনি কি করে জানলেন? এনাক্ষীর তখন মাথার ভিতরে সবকিছু গুলে যাচ্ছে। বলল, সরি, আমায় একজন সমী হালদারের কথা বলেছিল, যার আরামবাগে বাড়ি। কিন্তু যে লোককে আমি চিনি সে আপনি নন। ছেলেটি কাঁধ ঝাঁকিয়ে নিজের কাজে মন দিল। টলমল পায়ে এনাক্ষী চেয়ারে বসে তখন ভাবছে, এর পিছনে সত্যতা কি। লাজবন্তীর মুখে সমীর বাড়ির ঠিকানা শুনেছিল। ওদের পাড়ার ভিতরের দিকে একটা অ্যাপার্টমেন্টে ফ্ল্যাট ভাড়া করে থাকে ওরা 4 বন্ধু। যদিও বিয়ের পর নতুন ফ্ল্যাটে উঠবে বলে পাড়ার বাইরে একটা ফ্ল্যাট সমী ভাড়া নিয়েছে বলেও শুনেছে। এনাক্ষীর মনে হলো, ও যে ফ্ল্যাটে বন্ধুদের সঙ্গে ভাড়া থাকছে সেখানে একবার ঢু মেরে আসা যাক। সঙ্গে সঙ্গে অটো ধরে এনাক্ষী চলে আসে সেই ফ্ল্যাটে। আর সেখানে গিয়ে যেন কাকতালীয় ভাবেই খুলে যায় সত্যের মোড়ক। ফ্ল্যাটের দরজায় বেল দেওয়ার আগে এনাক্ষী কান পাতল দরজায়। মন বলছিল, যাদের সঙ্গে ও ফ্ল্যাট শেয়ার করে থাকছে তারা কি ওকে সমী হালদার হিসেবেই চেনে, না অন্য নামে ডাকে। কথাবার্তা শোনা যাচ্ছিল। আজকের দিনের ফ্ল্যাটের প্ল্যানগুলোই এমন হয়।
যেখানে মেন দরজা খুললেই এসে পড়ে ডাইনিং হলে। হাওয়ায় ভেসে আসছিল কথা, গেলবারের পার্টি বোকা ছিল, এবারে পার্টি শেয়ানা। আরে আমাদের তন্ময়ের সঙ্গে পারবে? হি ইজ আ টপ ক্লাস হ্যাকার। বিয়ের পরে পুলিশের নজর এড়ানো সহজ হবে, কারণ ফ্যামিলি ম্যানের উপর সচরাচর সন্দেহ হয় না। কিন্তু প্রবলেম হলো লাজবন্তীকে নিয়ে। কেন? নকল আইডেন্টিটি নিয়ে কদিন চালাবো? ততদিনে ওকেও স্ক্যাম শিখিয়ে দিবি, পতির গুণ সতীতে আসবে না? ওরা ঠাটা হাসিতে সারা ড্রয়িং রুম কাঁপাচ্ছিল, হাসির শব্দ বাইরে পর্যন্ত আসছিল। এনাক্ষী জানে আজই বিয়ে, অফিসের ইমার্জেন্সি কাজের জন্য ছুটি পায়নি। বস বলেছিলেন ব্যাংকের কাজটা মিটলেও ফ্রি। এনাক্ষীর সময় ছিল না কারোর সঙ্গে বসে এ বিষয়ে আলোচনা করার। যা যা মনে হয়েছে ও তাই করে গেছে। সব শুনে লাজবন্তীর মাথা ঘুরছিল, কান্না পাচ্ছিল, আবার বিশ্বাসও হচ্ছিল না। যার সঙ্গে এতদিন ঘুরেছে, কথা বলেছে, মনের কথা দুজনে ভাগাভাগি করে নিয়েছে, সে স্ক্যামার। আর লাজবন্তী বোঝেনি। মনে হলো এনাক্ষী একটা অপরিণত মেয়ে। লাজবন্তীর বাবার চোখে যে ভুল ধরা পড়েনি, তাই এনাক্ষী কি করে ধরবে? বলল, তুই ভুল বুঝছিস এনাক্ষী। এনাক্ষী ওর কথা থামিয়ে বলল, তুই এখনই আমার সঙ্গে কানাড়া ব্যাংকে চল, সব জানতে পারবি। মেয়েকে ঘরে রেখে আশিসবাবু এনাক্ষীকে নিয়ে ব্যাংকে গেলেন। ওরা সঙ্গে করে সমী হালদারের যে ছবি নিয়ে গিয়েছিল তা দেখে ম্যানেজার চিনতে পারলেন না, বরং ডেকে পরিচয় করালেন ওনার ব্যাংকের কর্মী সমী হালদারের সঙ্গে। তার চেহারার সঙ্গে লাজবন্তীর হবু বর সমীর দূর দূরান্তের কোনো মিল নেই। ব্যাংক থেকেই আশিস ফোন করলেন সমী ওরফে এনাক্ষীর সূচনা মতো তন্ময়কে। রিং হতে ওপাশে ফোন ধরলে আশিস শুধু বললেন, তন্ময় বলছো? সঙ্গে সঙ্গে ফোন কেটে দিল ও প্রান্ত। অনুমিতাকে সব বলা হয়েছিল। ও লাজবন্তীর কাকিমাদের নিয়ে গিয়েছিল পুলিশ স্টেশনে। সেখানে ঘটনার বিবৃতি শুনে পুলিশ দুই জায়গায় হানা দেয়, তন্ময়ের নতুন ভাড়া করা ফ্ল্যাটে আর পুরনো ফ্ল্যাটে, যেখানে সে বন্ধুদের সঙ্গে থাকতো। দুই জায়গায় কোথাও পাওয়া যায় না তাকে। এদিকে বিয়ে বন্ধ, চারপাশে লোক জানাজানি, বাড়িতে কান্নার রোল। লাজবন্তী স্তব্ধ হয়ে নিজের ঘরের দরজা বন্ধ করে বসে। এ কি হওয়ার ছিল ওর সাথে? জীবনে প্রথম কোনো পুরুষের প্রেমে পড়া সৌভাগ্য হয়েছিল লাজবন্তীর, তাও কি এমন ভাঙতা? নিজের ভাগ্যকে দোষ দেবে না নিজেকে? বারবার মন বুঝিয়ে চলেছে এসব মিথ্যে, ভুল। সমীকে ফাঁসানো হয়েছে হয়তো। ও হয়তো একটিবার দেখা করতে চাইছে লাজবন্তীর সঙ্গে। লাজবন্তীর হাত চেপে সমী যে বলেছিল, তোমার চোখের গভীরতা আমার বড় প্রিয়। সাগরের গভীরতা যদিও বা মাপা যায়, কিন্তু এ চোখের ভাষার তল পাওয়া কি সহজ? লাজবন্তী বলেছিল, আমার শ্যামলা রঙে তোমার কোনো সমস্যা নেই, সব ছেলেরা তো ফর্সা মেয়ে খোঁজে। সমী বলেছিল, তোমার রঙে মিশে রয়েছে এক অনন্ত প্রেম, যে শুধু ভালোবাসতে জানে। রোগাটে চেহারা শ্যামলা লাজবন্তী যে নিজেকে কখনো আকর্ষণীয় মনে করেনি, সে প্রথম অনুভব করেছিল ওর ডাগর চোখ কাউকে কাহিল করার ক্ষমতা রাখে। অমন শ্যামলা রঙেও ঘায়েল হয় মানুষ। আর এখন কি করে মেনে নেয় ও? সব শুধুই ফাঁদ ছিল। কেন লাজবন্তীকে ফাঁদে ফেললো ও? নিজের মতন কেউ বুঝে জুটতো না ওর। কান্নায় যখন দু চোখ ভেসে আসছে, তখন দরজায় দুমদাম গায়ে বুকের ভেতরটা কেঁপে উঠল। এনাক্ষীর গলা পাওয়া যাচ্ছে, দরজা খোল, তন্ময় ধরা পড়েছে। তাড়াতাড়ি দরজা খোলে লাজবন্তী। এনাক্ষী অনুমিতা পাশাপাশি দাঁড়িয়ে। এনাক্ষী বলল, ওকে মুচিপাড়া থানা থেকে পুলিশ অ্যারেস্ট করেছে। অনলাইন স্ক্যামার ওরা, অসংখ্য ফ্রড কেস আছে। আর সবচাইতে অবাক করার বিষয় হলো তন্ময় গুহ একজন পাশ করা সফটওয়্যার ইঞ্জিনিয়ার। চমকে দেওয়ার মতো তথ্য। সবকিছু যেন দুঃস্বপ্ন হয়, বারবার এই মনে হচ্ছিল লাজবন্তীর। দুঃস্বপ্ন ঘুম ভাঙার পরে স্বস্তি দেয়, আর কঠিন বাস্তব অনন্তকালের ঘা। পুলিশের জেরায় নিজের দোষ স্বীকার করেছে তন্ময় গুহ। এও বলেছে ওর দেশ ছেড়ে বাইরে সেটেল হওয়ার প্ল্যান ছিল। লাজবন্তীকেও ভালোবেসেছিল, তাই বিদেশে সেটেল হওয়ার পর ও এসব কাজ নাকি ছেড়ে দিত। এত সব শুনেও লাজবন্তীর বড় ইচ্ছে করছিল একবার তন্ময়ের সঙ্গে দেখা করতে। তাই বাড়ির লোকের হাজার বারণ করা সত্ত্বেও লাজবন্তী দেখা করতে গেল তন্ময়ের সঙ্গে। পুলিশ কাস্টডিতে দেখা করার নিয়ম নেই, সেজন্য উকিল ধরে বিশেষ পারমিশন নিয়ে দেখা করলো লাজবন্তী। তন্ময় মাথা নিচু করে এসে দাঁড়ালো লাজবন্তীর সামনে। লাজবন্তী চেয়ে রইল স্থির চোখে, তারপর জিজ্ঞেস করলো, জেল খাটার পর কি করবে?
স্বাভাবিক জীবনে ফিরবো লাজ। ওকে থামিয়ে লাজবন্তী বলল, আমার নাম আমি কোনো ক্রিমিনালের মুখে শুনতে চাই না। তবু কেন দেখা করতে এসেছে জানো? তন্ময় মুখ তুলে চাইল। ওর চোখে স্থির দৃষ্টিতে চেয়ে থাকে লাজবন্তী। বলে, আমার চোখের গভীরতা কি একজন অপরাধী দেখেছিল, না এক মুহূর্তের জন্য একটা সত্যি কথা চলে এসেছিল একজন স্বাভাবিক মানুষের মুখ থেকে? কথাটা বলে লাজবন্তী কেঁদে ফেলল। তন্ময় হাত বাড়িয়ে ওকে ছুঁতে চায়, কিন্তু পারে না। তন্ময় একটা চৌকো খোপের ভিতর থেকে কথা বলছিল, আমার সঙ্গে স্ক্যাম না করলেই তো পারতে। ভালোবাসার প্রতি মানুষের ভরসা উঠে গেলে সে আর বাঁচে কি করে? আমি ফিরে। ওর কথা শোনে না লাজবন্তী। ও তো দেখতে চাইছিল একজোড়া চঞ্চল চোখ, যে বলবে সব মিথ্যে, সে নির্দোষ, ওকে ফাঁসানো হচ্ছে। কিন্তু কই, নতমস্তকের মানুষটা যে একজন নষ্ট মানুষ, যে তার অপরাধ স্বীকার করেছে। সে ভিকটিম নয়, সে অ্যাকুজড। নিজেকে শক্ত করে লাজবন্তী দীর্ঘশ্বাস ফেলে, বেরিয়ে আসে ওখান থেকে। বাইরের রোদ এতটাই চোখে লাগছিল যে সাইড ব্যাগ থেকে সানগ্লাসটা বের করে পরে নেয়। রাস্তায় দাঁড়িয়ে থাকা এক অন্ধকে ব্লাইন্ড স্টিক হাতে নিয়ে সুন্দর রাস্তা পেরোতে দেখে। লাজবন্তী তার দক্ষতায় আশ্চর্য হয়ে চেয়ে থাকে। কেন ঠকে যায় মানুষ? অপরকে বিশ্বাস করে, না নিজের প্রতি অবিশ্বাসে? লাজবন্তী ফুটপাথে উঠে হাঁটা ধরলে রাস্তার ধারের ব্যালকনিতে চোখ পড়ে। মনে পড়ে যায় ওদের বাড়ির ব্যালকনিটাকে। আর কি দাঁড়াতে পারবে সেখানে? লাজবন্তী যে আগের দিনগুলোর ভিতর সমীকে বাঁচিয়ে রাখতে চায়। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন।